যতটুকু জানি বা ইপিএস কর্মী হিসেবে, তো সামনে তো রমজান মাস চলে আসছে। ধরেন আর তো মানে এক সপ্তাহ বাকি আছে। তো রমজানের সময় স্কিল টেস্ট কিভাবে আপনারাই বা করবেন বা আমরাই বা কিভাবে করাবো? কারণ সারাদিন রোজা রেখে ওই হাতের ওজন টানা আর কোমরের ওজন বলা আর জাগি সুগে প্র্যাকটিস করা, এটা তো হিন্দু রোগ। এটা স্যার কুড়িয়ে না। রমজানে স্কুল করতেছে স্যার, ওজন মানুষ ইয়ে আহ করতে পারবো না, আবার এমনি আপনার, হ্যাঁ, গামছা এই দ্বারা যে বানানো হচ্ছে। কুরিয়ানরা তো, হ্যাঁ, কুরিয়ানরা তো ওজনটাকে বেশি আসসালামু আলাইকুম গুরুত্ব। স্যার। তো সব মিলে আমার মনে হয় না যে রমজানে মনে হয় পরীক্ষা হবে। এবং দোয়া করি যাতে না হয়, আমরা সবসময় পজিটিভ দোয়া করবো, রমজানে যেন কোনো ঝামেলার ভিতরে আমাদেরকে না থাকতে হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করবো রমজানটা যেন আল্লাহ তালা একটা ভালো, অনেকে রেজাল্ট আসছে, সবাই ইবাদত করবেন, আমরা মাঝে মাঝে একটু এই যে টুকটাক বাজাই দেবো। আর আপনাদেরকে বলছি, আপনারা যে যেখানে ভর্তি হয়েছেন কিংবা এখনো ভর্তি হননি, যদি সুযোগ থাকে রমজানের আগে, এই যে সামনে যে রমজান আছে, আগে আমাদের প্রতিষ্ঠানে যদি আসার ইচ্ছা থাকে, আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা চলে আসলেন। আচ্ছা, সর্বোচ্চ 3 দিন থেকে 4 দিন, যদি যারা চাকরি করে তারা 3 দিনের ছুটি নিলেন। আমাদের এক মেহেদি ভাই আসতেছে কালকে, বন্ধু ছিল স্যার। যাদের চাকরি আছে 3 দিন থেকে 4 দিন ছুটি, যা শুধু কাঠিগুলো কেমনে দ্রুত লাগায়, রিং গুলো কেমনে দ্রুত লাগায়, নাট বল্টু গুলো কেমনে দ্রুত লাগায়, এই জাস্ট একটু দেখে গেলেন। আর কিভাবে জাগি সুগেটা আমাদের সামনে একটু জাস্ট প্র্যাকটিস করে গেলেন, এই। এছাড়া আর কিছুই নাই আর কি। 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 3 দিন করলে স্যার আপনার আর ভাল লাগবে না। 3 দিন। জি, স্যার বলেন। স্যার ওই জাগি সুগি স্যার, আগে যেটা দিছিলেন স্যার, আবার আজকে যেটা দিছেন স্যার, আগেরটা মানে আজকেরটা মানে একটু তফাৎ। জাগি সুগে আমার মনে হয় আমাদের যে পিডিএফটাই দেওয়া আছে, যেহেতু একটু বড় লাগছে, গতবার আমরা যেটা যেটা দিছি এটা 10টাতে একটু দ্রুত শেষ হয়ে যায়। আমাদের পিডিএফ এ যেটা দেওয়া আছে এইটাকে ফলো করে, যেমন দেওয়া আছে সনসিংনিম ধুরো আদো থই গেছুম নিকা নে হাসিব নিকা জুনুন কি শামিম ইমনিদা জুনুন বাংলাদেশি সারা ইমনিদা যে খয়া আঙুন রাজশাহী ইমনিদা যে নাইনুন সরুন দুসাল ইমনিদা যে 키 nun 164cm입니다. 제 몸무게는 64kg입니다. 저는 회사원입니다. 제 취미는 여행입니다. 우리 가족은 4명입니다. 저는 যাদের পরিবারের লোক বেশি তাদের এইটা বলার দরকার নাই। যে 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. শেষ। এতটুকু যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, এইটুকুই সবার আগে আগে রাখেন না। মানে আর বেশি বাড়াবাড়ি করা এটাতে সবকিছুই চলে আসে। এইটাই। হ্যাঁ, আর কিছু লাগবে না মোটামুটি আর কি। এটা হলো স্ট্যান্ডার্ড। এরপরে যদি কেউ কিছু আলু পটল লাগাইতে চান লাগাইলেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা এটা এতটুকু বলার লাগে, এতটুকু বলতেই হবে। কারো স্যার প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি প্রশ্ন করতে এসেছিলাম, আমি হুম। ফাহিম আহমেদ। স্যার এখানে যে ওই যে বললেন যেটা যে যার খাজুগিতে মানে অনেকজন আছে, তারা এটা বলার দরকার নাই। ধরেন আমি যদি 3 জন বা 4 জনের বলি, মানে সহজে বলার জন্য যদি কিছু বলি আর কি, এইভাবে যে দুমিয়ং বা সেমিয়ং বা পরিবারে নেমিয়ং। মোটামুটি যদি 10 12 জন থাকে, এতগুলো বললে কি যে ইয়ল মিয়ং ইসুম নিরা, তখন আর এই বাপ পরিবারের আর বাকি লোকগুলো বলা, সত্যটাই বললেন, সমস্যা কি? কিন্তু স্যার আমি মনে করেন আমি এটা বললাম যে আমার আমার পরিবারে ধরেন 8 জন আছে বা 7 জন, হুম। আমি 4 জনের কথাই বললাম, ওরা তো আর ওখানে দেখতে পাচ্ছে না যে তার পরিবারে 4 জন না 4 জন আছে, আমি ভাই, ঠিক এইটা বলবো, এইটা তাই না? বলা বলির ভিতরে কোনো বরকত নেই। আপনার ফ্লুয়েন্সিটা কেমন, আপনার বলার আচ্ছা। বাচন ভঙ্গিটা কেমন, আপনার বডি লেন্থ কি বলা কি বলতেছে, আপনার সৌন্দর্যতা কতটুকু, আপনি এমন এমন ভাই আমার এটা না, নিম হাসে ও সানসেং নিম জনুন ফাহিম নিদা জনুন বাংলাদেশি প্রত্যেকটা শব্দ যেন সুন্দরভাবে শোনা যায়। প্রত্যেকটা শব্দ যেন সুন্দর। অনেক ভাই আছে খুব ভয় পায়, হাত পা নাড়ানাড়ি করতে, হাত পা কাঁপাকাঁপি করে। এই বিষয়গুলো আর কি মানে বলার দরকার নেই আর কি। এরপরে কারো প্রশ্ন আছে? স্যার স্যার আমার থ্যাংক একটা ইউ স্যার। কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার দুইটার মার্ক মিলাই তো স্যার মেন রেজাল্ট দেবে নাকি? হ্যাঁ, এটা হয় দুইটার মার্ক, বিশেষ করে এখন ভাই আগের সব হিসেব বাদ দিয়ে দেন। কারো 200 আছে, কারো 190 আছে, কারো 150 আছে, সবাই ইকুয়াল হয়ে গেছে এতটুকু মাথায় রাখে। এখন এইখানে যাদের বিশেষ করে 150 আছে, বিশেষ করে যাদের 105 50 85 আটকে গেছে, আল্লাহর খাস রহমত আপনাদের উপরে, সেক্ষেত্রে আপনারা এখন খুব গুরুত্ব দেন বেশি বেশি। সবার গুরুত্বই দিতে হবে। এর আগে 200তে আমরা একটু হালকা করে বলছিলাম দেখি, ওরা গুরুত্ব দেয়নি, পরীক্ষা হয়ে যায় একবারে জিরো পেয়ে বসে আছে। আমাদের 200 পাওয়া স্টুডেন্টও কিন্তু ফেল করছে। মাথায় রাখা লাগবে, জি স্যার। তো গুরুত্বই ঠিক দেয় আছে, না। যারা স্যার মার্ক বেশি পাইছে তারা তো মার্কে আগাই থাকবে নাকি? মার্ক একটু লাগা থাকবে অবশ্যই। ওই যে যারা ধরেন 180 পাইছে তারা যদি 30 মার্কে তাহলে আগাই থাকবে, যারা 50 যেহেতু নিচ্ছে। হুম, 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 কিন্তু এটা আপনার স্পেশালি একটা কাট মার্ক আছে, স্কিল টেস্টের একটা কাট মার্ক আছে, হ্যাঁ, তো হ্যাঁ স্যার, দুইটাই। কাট মার্ক নাকি দুইটা মিলে যোগ করে নাকি দুইটা, হ্যাঁ, ওইখান থেকে বাদ দেয়?
আর দুইটা একটা কাট মার্ক থাকে আর কি, দুইটা মিলে আবার। সো যাদের মোটামুটি আপনাদের রেজাল্ট একটু খারাপ, 150-এ আছেন বা 155-এ আছেন কিংবা 160-এ আছেন, তাদের একটু যুদ্ধটা আরো বেশি করা লাগবে ওদের ওদের চাইতে আর কি। এটাই তো হয়েছে আর কি, একটা নির্দিষ্ট 167 পয়েন্ট কত যেন লাগছিল এবার, তো এই দুটো মিলে হয়েছে আর কি। হ্যাঁ, তো আপনাদের যাদের একটু রেজাল্ট খারাপ হয়েছে, তারা হার্ড অ্যান্ড সোল, বিশেষ করে হাতের ওজন, যাদের উচ্চতা একটু কম, আর যাদের উচ্চতা একটু কম আছেন, তারা হাতের ওজন আর কোমরের ওজনে বুজুর্গি দেখান। কি দেখাবেন? বুজুর্গি। ওই যে প্রতিষ্ঠানে গিয়ে এই কাঠি মারা আর এই রিং মারা আর 2 হাত উপরে তোলা আর 2 হাত নিচে, এটার ভিতর বুজুর্গি নাই। আবার বলতেছি, এইটার ভিতর কোনো বুজুর্গি নাই। অনেকেই দেখি যে 6 জন 8 জন 12 জন 13 জন করে দাঁড়ায় দাঁড়ায় হাত তুলতেছে নিচে না, হেতার ভিতর কোনো বুজুর্গি নাই। কোনো বুজুর্গি নেই, নাথিং বুজুর্গি। আপনার বুজুর্গি হলো মেনলি হলো হচ্ছে আপনার হাতের ওজন আর কোমরের ওজন ভালো করে বাড়াবেন, জাগি সুগেটা খুব সুন্দর করে বলবেন। আপনাকে বলতেছি, ধরেন এখানে আব্দুল কাদের নামে এক ভাই আছে, উনি আমাদের প্রতিষ্ঠানে 3 দিন কাটি মারছে, আর এক ভাই ধরেন 1 মাস ধরে কাটি মারছে, দিন শেষে রেজাল্ট সেম হয়ে যাবে। কারণ কি, ওই কাটি মারার ভিতর মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটি মারলে কিন্তু একটা রেজাল্ট চলে আসে। এরপরে হাতের এই যে রিং, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারলে পরের দিন সে একুয়াল হয়ে যাবে। ওই সোহেল ভাইও যায়, ইব্রাহিম খলিলুল্লাহ তা, ওই নাট বল্টু সেম জিনিস। এখন চাইলে কি, সেটা হলো আপনার বাসন ভঙ্গি, আপনার জাগি সুকেটা যেন খুব সুন্দর হয়, কারণ এইটা রেকর্ডিং করে তারা, এই জাগি সুকেটা সুন্দর করে তারা রেকর্ডিং করে, এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় এই রেকর্ডিংটা না সঠিকভাবে না হওয়ার কারণে পরবর্তীতে আবার রেকর্ডিং এর জন্য ডাকায়, গতবার 2 বার ডাকাইছে, রেকর্ডিং হয়নি পরে। এইটাই যদি কখনো মালিক দেখতে চায়, আপনার এই জাগি সুগাটা সুন্দর এবং আপনার কাপড় চোপড় সুন্দর আছে কিনা, এরপরে হচ্ছে আপনার কথা বলার যে বাচন ভঙ্গি, ওইটা একটা ঘড়ি থাকবে, একটা সাদা শার্ট থাকবে, একটা কালো প্যান্ট থাকবে, একটা কালো জুতা থাকবে। এরপরে চুলগুলো সুন্দর করে কাটবেন, যদি মোজ থাকে মোজ ঠিক করবেন, দাড়ি ঠিক করবেন, দাড়ি থাকলে দাড়িগুলো সুন্দর করবেন, যারা পাঞ্জাবি টুপি পরেন তাদের পাঞ্জাবি টুপিটা সুন্দর হতে হবে আর কি। তো কারো কোনো সমস্যা নেই, কিন্তু পোশাক আশাকের বিষয়ের উপর একটা এক্সট্রা ভালোবাসা থাকে আর কি। তো কালো পোশাক থাকবে, সাদা সাদা শার্ট, কালো প্যান্ট সুন্দর, অনেক ভেবেছে গেঞ্জি পরে যায় ফেল, যদিও না পোশাকের উপর কোনো নাই, কিন্তু ও দেখেই তো মনে হবো যে এটা ও কুড়িয়ে যাওয়ার জন্য আসেনি। তো সবকিছুই আমাদের সুন্দর পরিপাটি থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আর কারো প্রশ্ন আছে? স্যার, স্যার, জি, জি। আমাদের স্যার বাংলাদেশের মতন যেমন মানে বাংলাদেশের মানুষের দাড়ি টুপি আলাদের উপরে অ্যালার্জি আছে, কোরিয়া থেকে এমন কিছু আছে না, নাকি? জোয়া, আমাকে বললাম না, আমার দ্বিতীয় কোম্পানির মালিক 15 জন বাঙালির ভাইবা নিছে, নিয়ে আমাকে কবুল করছে, তৃতীয় 15 নাম্বার হলাম আমি। ওরা জিজ্ঞাসা, ওয়ে না যাবাচ্ছয় আমার কেন গ্রহণ করলি বা বাদাচ্ছয় কেন গ্রহণ, ওয়া এখানে এর আগে একটা কুড়ি বাঙালি কাজ করে গেছে, দাড়ি ছিল, এই জন্য ও খুব সত্য কথা বলতো, কাজ করতে বলে, এই জন্য তোকে তুই মাল চিনতে পারছিস গো, মাল চিনতে পারছিস। পরে আলহামদুলিল্লাহ টানা 2 বছরের কোম্পানিতে কাজ করছি, মোটামুটি ওই কোম্পানি 3 লাখ পর্যন্ত আমার বেতন ছিল ওই সময় আর কি, 2012-13 সালে আর কি, সরি 15-16 সালে আমার বেতন ছিল। সো কুরিয়ানরা দাড়িটাকে কোনো কিছু মূল্যায়ন করে না, ওটা খারাপ কোনো খারাপ দিক দিয়ে নেয় না। অনেকে আমাকে বলতেছে যে মানে স্কিল টেস্টের সময় এই কি বলে শার্ট টার্ট পরে দেয়। আমি তো স্যার 8-10 বছর যাবত মানে শার্ট প্যান্ট পরিই না। না, তুমি যে পাঞ্জাবি পরেছো পাঞ্জাবি বলে হ্যাঁ, এ, আমরা এমনও আছে। এখন কথা হলো একটা কথা, তোমার যদি একদিনের জন্য পড়ার লাগে পড়লে, যদি তোমার ভিতরে ভয় ক্রিয়েট থাকে একদিনের জন্য আমি আমাদের এক ভাই যে কৌমি মঙ্গনের ভাই, গতবারের আগের বার আর কি, আলহামদুলিল্লাহ উনি রেস্টার, উনি লাস্টে সবাই ভয় ধরাই দিল, উনি একদিনের জন্য একটা প্যান্ট একটা শার্ট পরছিল, যে জায়গায় সমস্যা নেই যদি মন চায়। আর যদি বলো না, পাঞ্জাবি পরে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু পাঞ্জাবিটা একটু মানে সুন্দর হতে হবে আর কি, একবার ওই যে বড় সাদা সাদা গুলো পরার দরকার নেই, সুন্দর পাঞ্জাবি পরতে হবে। আমার কথা মানে প্রয়োজন মানে যেটা মানে ওখানে কল্যাণ করা হবে সেটা করবো আমি। ইনশাল্লাহ এটাই। আর কারো প্রশ্ন আছে? স্যার আমাদের এক্সাম ডেটটা কি বলছে যে তাতে জানাই দেবে? এখন দেখছি যদি আল্লাহ আল্লাহ করে এই রমজানের আগে একটা তো রেজাল্ট আপনাদের দিবেই আমার বিশ্বাস, সেটা হলো আপনাদের কাট মার্কটাও দিতে পারে, কতজন টিকে এলো এটাও দিতে পারে, এবং আপনাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে বলতে পারে। তো এইটা এটা মানে বুঝি এখন মানে যতটুকু বুঝি রমজানের ভিতরে যা আপনাদের স্কিল টেস্টটা না দিলেই আপনারাও খুশি আমরাও খুশি, ঈদের পরে দিলেই ভালো হয়, কারণ রমজান মাসে তো এটা সম্ভব না। এটা আর কারো প্রশ্ন আছে? এখন আসেন একজন জাগি সুগে দেন দেখি, তৌফিকুল উমল বলেন, আপনি তৌফিক ভাই বলেন, আপনার এই যে জাগি সুগেটা দেন, সবাই শুনি ভাই, একটু ধরাধরি করতেছি শোনেন। আনিম হাসিম নিকা সনসাইন নিম জে ইরুমুন এমডি তৌফিক উমাল ইমনিদা ঝনুন ভাঙ্গুলা দেশি সারাম ইমনিদা ঝনুন পাবনে সোয়াসুম নিদা জে স্যাঙ্গিরুন ইসন সামনিয়ন সামওয়াল শিবিল ইমনিদা জে নাইগা সুমুল থুসার ইমনিদা জে খিগা ভ্যাক ইউক্সি ফাল সেন্টিমিটার ইমনিদা ঝনুন খিউল হ্যান আনহাস সুমনিদা জে ঝিগবুন ঝমওয়ান ইমনিদা জে সুইমিনুন ইউহ্যাং ইমনিদা ঝনুন আম্মান হানগুগা সেন্থয়েসা ইলিয়ন থঙান হানগুক মারুল ভ্যাউস সুমনিদা
저는 한국에 가서 부지런하고 살아으로 성실하룬 일하고 싶습니다. 아, 만나서 반갑습니다. 감사합니다. 선생님, 안녕히 계세요. 네, 안녕하세요. 이름이 뭐예요? 저는 MD 도프그말입니다. 음, 나이가 몇 살입니까? 제 나이는 22살입니다. 가족이 몇 명입니까? 가족이 7명입니다. 결혼했어요. 아니요, 아직 안 했어요. 아직 안 했어요. 몸무게는 얼마나입니까? 52입니다. 키가 몇 센티미터입니까? 제 키가는 168cm입니다. 한국에 왜 가고 싶어요? 돈을 많이 벌고 싶습니다. 직장 동료하고 어떻게 지낼 거예요? 직장 동료들에게 항상 잘 지내고 싶습니다. মাশাআল্লাহ। আর কেউ আছেন? আসেন দুই একজন ভাই। আর কেউ আছেন ভাই? একটু কথা বলে এইভাবে আমরা কোশ্চেন গুলো সব সলভ আমি তো করবো। স্যার ভাই, আমাকে ট্রাই করুন স্যার। আমি আছি। ইব্রাহিম কি যেন, ইব্রাহিম ভাই কে যেন, ইব্রাহিম নবাবগঞ্জ আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি জায়গা সুখে দেন দেখি। স্যার 안녕하십니까. 저는 MD 이브라힘 호선입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 남구 다카입니다. 제 나이는 22살입니다. 제 생일은 2003년 2월 14일입니다. 제 키는 175cm입니다. 제 무게는 65kg입니다. 저는 대학생입니다. 제 취미는 축구입니다. 우리 가족은 4명입니다. 아버지하고 어머니하고 누나하고 저입니다. 저는 암만 한국 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가게 되면 부지런하고 성실하게 일하고 회사에 싶습니다. 발전이 곧 너희 발전이라고 생각하고 열심히 일할 겁니다. 만나서 반갑습니다. 정찬님 감사합니다. 다른 사람보다 잘 할 수 있는 기술이 있어요. পারবো না। 요즘 무슨 일을 하세요? হয়ে গেল ভাই আমার। এ ওদিয়া, ফাহিম আছেন? ফাহিম আহমেদ, জি স্যার, জি স্যার। আপনি স্যার এই বলেন তো। দুইটা প্রশ্নের আনসার আমি দেই। হ্যাঁ বলেন। ওই যে 다른 যেটা 사람보다 তানভীর 잘 সাহেব 할 수 যেটা, 있는 기술이 있어요. 네 선생님 저는 컴퓨터가 사용할 수 있습니다. 취미는 그리고 뭐예요? 저는 취미는 뭐예요? 수구를 합니다. 수구를 무슨 합니다. 운동을 좋아합니까? 무슨 운동을 좋아합니다. 음, 수구를 운동 무슨 색깔이 좋아하십니까? 좋아합니까? 무슨 색깔? 까만색, 까만색 색깔을 좋아합니다. 이 수자가 얼마예요? 이 주자가 얼마요? 이 주자가 얼마요? 이 수저가 얼마요? 27입니다. 이거 이거 ঠান্ডা 이거 লেগে দিতে সেটা বলেন, ঠান্ডা লেগে দিতে সেটা বলেন। স্যার যেটা লেখছে এটা, হ্যাঁ 이거 뭐요? 이 주자가 얼마요? আর একটু ধরে না আমাদের। স্যার সরুন, 열 서른 입니다. 두입니다. 오케이, 마샬라. আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হাসিবুল শেখ বলেন তো, হয়েছে ভুরি নামিয়ন 어떻게 할까요? হয়েছে 부리나면 부리야부리하게 의시하고 옆에 있던 동료에게 알립니다. 그 후에 비상벨 누르거나 이를 교전을 할 거예요. 마샬라। এরপরে 오늘 아침에 뭐 먹었어요? 오늘 아침에 밥하고 계란 먹었어, 감자 먹었어. 아버지가 뭐 해요? 아버지가 점원이에요. জম্মু। সেটা হলো যে 사장님 월급 안 주면은 뭐 할까요? 월급 안 좋으면
좀 기다릴게요. 후에 노동부에 신고할게요. বলতেও। এরপরে হচ্ছে আপনার 사장님 잠수리 하면 뭐 할까요? এটা প্রায় ধরে। 사장님 장치하면 사장님께 얘기해서 이제 사장님께 얘기를 할 거예요. 후에 사장님께 তাইলে পারবো না ভালো ভাই করে। জান মানে জানসুরি সাধারণ যদি তোমার গালি গালাজ করে জানসুরি হামিয়ন বহাল কয় বান্দে ইয়েগি হেমিয়ন বহাল কয়, এই যে কোশ্চিনটা আছে যে তোমার সাংসাই গে বান্দে হেমিয়ন বহাল কয়, এই যে এইটা হলো ওই যে চল 18 차례다 নম্বর। 이제 상사의 지시 다릅니다. এইটা আর কি, হ্যাঁ এই প্রশ্নটা কি ধরতে পারি এটা? 상사가 내 의견에 반대하면 어떻게 할 거예요? এই প্রশ্ন যে এটাও সহজ যদি বলতে চান আমার বাংলা ভাষায় সেটা সাজানিম হানতে বিয়ান হামনিদা, সাজানিম হানতে বিয়ান হামনিদা ইয়াগি হালকেও মুনজেগা সাজাবুলকেও, মানে হলো আমি মালিককে দুঃখিত কথা বলবো এবং সমস্যাটা খুঁজে বের করবো, এটা সহজ আর কি। আচ্ছা এরপরে আরেকজন আসেন দেখি, দুই একটা প্রশ্ন ধরি। এরপরে জাইদুল ভাই বলে তো হানগুক থেহে আনিন গে ইসয়ও, হানগুক থেহে আনিন গে ইসয়ও। 네, 한국의 사회적 있습니다. হুম 모험 여름 가을 겨울. হুম 한국의 보통 겨울에 눈이 없습니다. 한국 사람들이 친절합니다. 한국에 일이 많이 있습니다. তা এইটা দেখি আপনি পারলে পাস। 불량품이 많으면 어떻게 할 거예요? 문제가 찾아볼까요? 사장님 할 때 이야기할 거예요. বাহ সুন্দর হয়েছে। 사장님 원할까요 문제가 বাহ 찾아볼까요? সুন্দর হয়েছে, এটা কি রাখেন তো? 요즘 무슨 일을 하세요? 한국어 뭐 있습니다. 요즘 농구 일을 하세요. 농부입니다. শেষ কথা। 농부입니다, 저는 농부입니다, শেষ কথা। এ আর কেউ আছেন যে স্যার আমার একটু বাজান কোথা স্যার পড়ছে? আছি স্যার, না, আলামিন স্যার। আলামিন ভাই বলেন তো ও, ওয়ে 한국에 가고 싶어요? 한국에 가서 부지런하고 한국에 가서 한국에 가서 일하고 돈을 벌고 싶었습니다. 내가 잘 살수 있도록. 가족이 몇 명입니까? 우리 가족은 4명입니다. 아버지하고 어머니하고 여동생하고 저입니다. 나이가 몇 살입니까? 제 나이는 31살입니다. 지금 몇입니까? 지금은 10시 야, আমি লেখছি, আমি যেটা লেখছি সেটা বলি। 26분입니다. আনি হ্যালো 지금 স্যার, আমি যেটা এটা লেখছি। হচ্ছে 지금은 4시 35분입니다. 이 수제가 얼마요? যেটা লেখছি 85입니다. ফাইন হয়েছে মাসাল্লাহ। এই যে একটু কথা বলার চেষ্টা করেন, সবাই একটু আসেন, মুখ খোলেন, হ্যাঁ মুখ খুলে আপনি যদি এদিকে জাগি সুগে ভাইবাতে যদি আপনি মোটামুটি ভালো পারেন, হাতের ওজনে যদি ভালো পারেন, রিং আর কাটি আর ফাটি, হ্যাঁ এগুলো আপনি মোটামুটি যে কোনো প্রতিষ্ঠানে যদি বলেন যে আমি 2,000 টাকা দেবো বা 3,000 টাকা দেবো বা 1,000 টাকা দেবো 2,000 টাকা দেবো, আপনি 3 দিন 4 দিন করলে ডাল ভাত এনাফ, এনাফ। কুরিয়ার জগৎটা আপনাকে দেখতে হবে সবসময় পজিটিভলি, যে ইনশাল্লাহ যে আপনি লিসেনিং এই আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করছেন ইনশাল্লাহ, আপনার 100% গ্যারান্টি। যারা আমাদের এই যে স্কিল টেস্ট গুলো নিয়মিত করতেছেন, পরীক্ষার পরীক্ষার হল থেকে আইসে বলবেন স্যার যা বলছেন তাই এসে, এটা আপনাদের প্রত্যেকেই আপনারা ভাই আর লিখবেন ইনশাআল্লাহ, এতটুকু বিশ্বাস রাখেন। কারণ আমি নিজে পরীক্ষার হল থেকে আসছি, আমি নিজে পরীক্ষা দিয়ে আসছি, সে সুন্দর নাম্বার সিরিয়াল, একজন বাংলা ভাই দাঁড়ায় আছে, আসে পরে সিরিয়াল আসেন, বাংলা ভাই কিন্তু সেই ভাব লিবে, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এইভাবে দাঁড়াচ্ছেন কেন, এভাবে দাঁড়ান, হ্যাঁ এবার জাগি সুখে দেন। আর নিয়ম আছে, ও জনুন আবিদ হাসান ইমন এমনিরা, জনুন বাংলাদেশি সারা এমনি একটা হাসি দিবেন, যদি খালি একখান হাসি দিতে পারছেন আপনি পাস, 100% পাস ইনশাল্লাহ। আর যদি হ্যাঁ ওখানে কিন্তু মুখ কথা কথা কিন্তু বাইরে হবে না, যাবার পরে কুরিয়ানদের ওই যে পোশাক আশাক দেখে আর ওখানে সাউন্ড সিস্টেম দেখে আপনার ভিতর কিন্তু কলিজা শুকে ঠান্ডা পানি হয়ে যাবে। মনে করবেন ওখানে কেউ নেই, মনে করবেন আপনি আমাদের মতো যেভাবে ওয়াজ সাথে খুব রিল্যাক্স মুডে দিতে হবে, ভয় করা যায়, মানে আপনার মুখ থেকে আর কোনো কথাই আসবে না ওখানে ঢোকার পর। সো ওই মন মানসিকতা থেকে আপনার পরীক্ষার হলে যাইতে হবে, একটা মানে মানুষ সাহস নিতে হবে। সো আপনি এখন যে কয়দিন পরীক্ষা দিতে যাননি, ওই যাওয়ার আগ পর্যন্ত আপনি গরুর সামনে, মুরগির সামনে, ছাগলের সামনে, বন্ধুর সামনে, যে কোরিয়ান ভাষা পারে না তাকে ডাকিয়ে নিয়ে যায়, দাঁড়া তোকে একটা আমি ইনসা দিয়ে লই, আসসালামু আলাইকুম ভাই। আনে বলছে ও জনুন কি আব্দুল কাদের ইমনিদা জনুন বাংলাদেশি স্যার। আমাদের এখানে এক ভাইয়ের কথা বলে, ভাই কিন্তু থতলা, থতলা বুঝেন, থতলা, এই আব্দুল কাদেরই নাম তো থতলা কথা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে পরীক্ষার হলে গিয়ে থতলামি আর থাকে নাই, সে কিন্তু পরীক্ষায় ঠিকই কুরিয়ানদের সামনে এত পরিমাণ পরীক্ষার আগের রাতে তার 105 জ্বর আসছিল, 105 ডিগ্রি না 160 ডিগ্রি জ্বর, টেনশনে
যে কোরিয়ানদের সামনে সে যে কি করে, যাক আলহামদুলিল্লাহ সে কিন্তু পাশ করছে। সে যদি পাশ করে আপনি পারবেন না কেন? এখনো যদি বলেন স্যারের নাম্বারটা দিন, স্যার আমি নাম্বার ও কথা সালাম আলাইকুম, আপনার সালামটা দিতে 1 মিনিট লাগবে তার, হ্যাঁ। সেই লোক আল্লাহ রহমত কোরিয়ান ভাষায় স্কিল টেস্টে যে গত 1 বছর হলো মানে পাশ করে বসে আছে, তার জন্য দোয়া করবেন। এখন বলেন কারো প্রশ্ন থাকলে, সহজ। স্যার আপনি মূলত কোরিয়ান ভাষার শিক্ষকদের যে ব্যবসা এটা আপনি বন্ধ করে দিছেন। আল্লাহ এই তাআলা এই- রহমত এইটা হিসাবে এইটা এইটা আপনাকে এইটা এইটা পাঠাইছে আমাদের জন্য। এইটা এইটা বললে কিন্তু চাকরি থাকবে না। অলরেডি কিন্তু অনেক মাস্টার আমাকে খারাপ ভাবে দেখে, এবং অনেক স্যারেরা খারাপ ভাবে বিভিন্ন প্রোগ্রাম গুলোতে গেলে আমাকে অনেকে নিগলেক্ট ভাবে তুলে ধরে আর কি, হ্যাঁ, যে আপনি তো শেষ করে দিচ্ছেন। আসলে আমি এই শেষ করার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো এখানে অনেক ভাই বোন আছেন যারা চাকরি করেন, ব্যবসা করেন, হ্যাঁ, সময় পান না, ভয় পান, রাস্তাগুলো চিনেন না, এবং হিউজ পান। আজকে এক ভাই এসে 18,000 টাকা দিয়ে একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এদিকে আবার আমার কাছ থেকেও বই নিচ্ছে, আমার প্রত্যেকটা ইউটিউবের ক্লাস দেখতেছে, আনার কাছ থেকে বই দিছে। দিন শেষে এক প্রতিষ্ঠান। তো বাংলাদেশের মানুষ ওই বেশি টাকা ছাড়া বা বেশি একটা জায়গায় না গেলে এরা মূল্যায়ন করে না। So আসলে স্কিলটা অনেক সহজ বিষয়। আবার বলতেছি ভাই, হাতের ওজন, হাতের ওজন, কোমরের ওজন বাড়ান, হ্যাঁ। সময় থাকলে রমজানের আগে যদি সুযোগ থাকে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি পারেন ভর্তি হয়ে যান। অথবা আমরা আমাদের এখানে 5-6 দিনের জন্য আইসা, এই যে আজকে যেমন আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন আসছে মনে হয়, আইসা যা শুধু 2 দিন আমাদের এখানে প্র্যাকটিস করবেন, দেখবেন হাত টাত খেলে পরীক্ষার আগে আবার 5-7 দিন প্র্যাকটিস করে অবশ্যই আপনার রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আরো বেশি দীর্ঘ সময় প্র্যাকটিস করলে অনেক সময় কিন্তু ওই যে হাত পা খুব মানে দুর্বল হয়ে যায় আর কি। যখন আপনি চাকরি ছাড়ি দিয়ে, পড়ালেখা ছাড়ি দিয়ে এগুলোর প্রতি করবেন, পরীক্ষার হলে গিয়ে কিন্তু মুখ দিয়ে শব্দ বন্ধ হয়ে যাবে। সো এটা নিয়ে প্যারা নেওয়ারই দরকার নাই। আপনারা এখন করবেন কি, প্রত্যেকদিন 2 বা 3বার ভিডিও করবেন, হ্যাঁ। আপনাদের রেকর্ডিংটা একটা মোবাইলের সামনে রেখে দিয়ে, মোবাইল সামনে রেখে বারবার, যেমন আজকে বেশ কয়েকজন আমাকে ভিডিও পাঠায়, রেকর্ডিং করে ভিডিও করবেন, দেখবেন কোথায় ভুল হচ্ছে, কোথায় বাজতেছে, হ্যাঁ। আবার নিজে নিজে প্রশ্নগুলো, আর এই যে এই অ্যাপসটা তো সবাই ডাউনলোড করছেন, বারবার শুনবেন এটা, 나이가 몇 আপনি 살입니까? নিজে নিজে উত্তর দিবেন, 생일이 নিজে 언제입니까? নিজে উত্তর দিবেন, 결혼했어요. নিজে নিজে উত্তর দিবেন। বুঝতে পারছেন ভাই? কারো প্রশ্ন না থাকলে বলেন, শেষ করে দিব ক্লাস। একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই যে জাগি সকিটা স্যার, এটা কি স্যার 40 সেকেন্ডের মধ্যে, মানে না 40 সেকেন্ডের আগে আপনাদের ডিসকাস করলে না না দেওয়া না হবে? না, 1 মিনিট সময় দেয়, হ্যাঁ, 1 মিনিট সময় দেয়, জি মোটামুটি 40, 45 বা 30 থেকে 50-এর ভিতরে। এবার তো 1 মিনিটেই বলতে বলছিল যে আপনারা 1 মিনিট ধরে আস্তে আস্তে বলবে, কারণ জাগি সুগোটা রেকর্ড করা, আর জাগি সুগোটাই মেইন। স্যার একটা তাহলে কোশ্চেন স্যার, করি স্যার। বলেন। স্যার তাহলে স্যার এটাতে মানে 1 মিনিটের মধ্যে স্যার আপনি সুন্দর মতো করে বলেন। বলতে পারলে ভালো হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ 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 হ্যাঁ। ওই চল্লিশ স্যার সেকেন্ডের মধ্যে ওইখানে দ্রুত বলে দরকার নাই তো? না দ্রুত করবেন না, দ্রুত আচ্ছা বললে আচ্ছা। তো আপনি যে মুখস্থ বিদ্যা হয়ে গেল না, একটু শ্রুতি জি জি। মধুর। আন্নেও হাসেও জুনুন রেজওয়ান ইমনিদা, জুনুন বাংলাদেশি ছাড়াম ইমনিদা, আন্নেও হাসেও জুনুন আরাফাত ইমনিদা, জুনুন বাংলাদেশি ছাড়াম ইমনিদা, যে সেং ইলুন ছন কুবে কুচিব কুনিয়ন শিবুয়র, এরকম সুন্দর করে করে বলতে হবে। স্যার এই কোশ্চেনটা এই জন্য করলাম কারণ অনেকেই আর কি বলতেছে যে ভাই এই যে এটা কি কত সেকেন্ডের মধ্যে করতে হবে? না তো রে আমি ভাই, অ্যাকচুয়ালি জানি না। কে কি তো বললো এই স্যাঙ্গা জন্য ভাবছো? আপনি যে জায়গায় আছেন এতটুকু বিশ্বাস রাখেন যে আলহামদুলিল্লাহ আমি কুরিয়ার ওই স্কিল টেস্টের মাঠ থেকে আসি, আলহামদুলিল্লাহ এই গত 2 বা 3বারে কয়েকশো হাজারের কাছাকাছি চলে গেছে আমাদের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ এই ঘর থেকে আসছে। একজনও তো আর বললো না যে স্যার আপনি যা বলছেন তা আসেনি। পরীক্ষার হলে যায় যদি আমার কারিশমা দেখতে পারেন, আজকে দেখলাম, একটু আগে দেখলাম যে স্যার আপনি আর কত কারিশমা দেখাবেন, অনলাইনেও স্কিল টেস্ট করা যায়। তা আপনাদেরকেই বলতেছি, আপনারা আমাদের এমনই শুধু 1 নাইট এইরকম পড়াইছি, এক রাতে সকালবেলায় কক্সবাজার থেকে আসছে, সারাদিন প্র্যাকটিস করছে, পরের দিন সকালে পরীক্ষা দিয়ে বাড়ি গেছে, পাশ করে বসে আছে আলহামদুলিল্লাহ। সেগুলো বলার উদ্দেশ্যেই না জানে ভর্তি হবে না, না। এবার যেহেতু কট খাইছে অনেকে, হাতের ওজন কোমরের ওজনে, আমরা কট খাওয়াদেরকে রিসার্চ করে দেখছি, সবাই কট খাইছে হাত আর কোমরের ওজনে। সো আপনাদেরকে এটা আমি 1 মাস আগে যেদিন পাস করছেন ওই দিন থেকে বলছি যে আপনারা ছোলা খান, হাঁসের ডিম খান, গ্রিফার কিনেন। এই যে আজকেই তো আপনাদের গ্রুপে মনে হয় ছবিও দিয়েছে, দেখছেন এক ভাই করছেটা কি, একটা আগুন আগুন, এক ভাই করছে কি, দুই দিকে দুইটা লাগাইছে, কি বলে হচ্ছে আপনার এই যে, এটা কি বলে, দুই দিকে দুইটা ওই যে ইট আর বালু সিমেন্ট দিয়ে মশলা মারিয়া সে সুন্দর করে একটা প্যাকেট করছে, দেখলাম এই যে স্কিল টেস্টের কি জন্য দেখলাম আসে নাকি, দাঁড়ান। আমাদের ইদানিং স্কিল টেস্ট কোন গ্রুপে যে দিল, একটা দেখলাম কোন গ্রুপে যে দিল, আমাদের তো স্কিল টেস্ট গ্রুপ দুইটা, এই গ্রুপে দিছে না কোন গ্রুপে, না ওইটাতে এটাতে দিছে না, ওইটাতে দিছে। তো দাঁড়া, দেখেন কতজনের প্রতিভা আমাদের এখানে, প্রতিভার শেষ নাই। গতবার তো আরো অনেক প্রতিভার, আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো অনেক কিছু গরিব আর কি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা এখানে দেখেছেন।
প্রতিভা দেখছেন আমাদের সাকিব ভাইয়ের প্রতিভা? প্রতিভা দেখলে হ্যাঁ আগুন, বুক দিয়ে আগুন চলেছে, দেখেছেন প্রতিভা কারে কারে? চেষ্টা করে যাচ্ছে তারা, হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আল্লাহ শুক্রিয়া আল্লাহর, হ্যাঁ। তো মোটামুটি এই অবস্থা, ভয় পাওয়ার কিছু নেই ভাই, হ্যাঁ। কারো প্রশ্ন আছে? না থাকলে আজকে বাই বাই, টাটা, কালকে কথা হবে ইনশাল্লাহ। চেষ্টা করবো দেখি রমজানের আগে করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কথা কোশ্চেন বলছিলাম বলেন। আর এই যে আমরা কিন্তু এই যে আটায় যে ও সবগুলো কোশ্চিন কিন্তু আমরা সলভ করে আপনাদের এই যে আমাদের বইয়ে পিডিএফ, অনেক ভাই আজকে নতুন আসছেন, আমরা কিন্তু পিডিএফটা দিয়েছি। এই যে এই পিডিএফটা যদি কেউ ভালো করে পড়েন, পরীক্ষার হলে একটা কোশ্চিনও বাদ যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি এই পিডিএফটা কেউ ভালো করে পড়ে, অনেকের অনেক বড় বড় পিডিএফ করছে, অনেক কিছু লিখছে, আলু পটল মুরগি হাঁস, হ্যাঁ, দাম বাড়ানোর জন্য আর কি। ইনশাআল্লাহ এই গরিবের এই পিডিএফটা আমরা যে যে ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে, এই পিডিএফটা যদি কেউ পড়ে, একটা কোশ্চিন এই পিডিএফ এ বাইরে আসবে না ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ এই বই কয়টা, 4টে না 5টা পেজ আছে আর কি, 100 টাকা করে নিচ্ছি আমরা এই বইটা, কালারিং প্রিন্ট করা আছে। সেই বইটা যদি কেউ ভালো করে পান, আলহামদুলিল্লাহ 100-তে 100 পাবেন ইনশাআল্লাহ। শেষ। পিডিএফটা পিডিএফটা একটু লাগতো স্যার। পিডিএফটা লাগতো বলে, পিডিএফ সে কবে থেকে আমার এই যে এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করে দেন যারা এখনো পাননি, এই যে নাম্বারে আমি দিয়ে দিচ্ছি এখন, এটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেন, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। স্যার বলছিলাম স্যার পরীক্ষার আগে আপনার হুম। এখানে এসে 4-5 দিন থেকে এইটাই তো জনতার সবাইকে বলতে, এইটা তো বললাম, যদি কারো চাকরি থাকে এই যে সামনে এই সপ্তাহের ভিতরে 2 দিন ছুটি নিয়ে আসেন, বৃহস্পতিবার রাতে আসেন, শুক্রবারে প্র্যাকটিস করেন, চলে যান। এরপরে রমজান মাসে যদি একদিন পারেন আসতেন, না হলে একবারে পরীক্ষার আগে ডেট দেওয়ার পরে 5-6 দিনের জন্য আসবেন ইনশাল্লাহ, আপনি অবশ্যই ভালো রেজাল্ট করবেন। আর বাসায় একটু ভালো খাবার দাবার খান, এই ছোলা খান, খাজুর খান, হ্যাঁ, খাজুর খান, স্যার, জি জি স্যার, ডিম খান, পরীক্ষার আগে আসবো স্যার। এই হাঁসের ডিম খান, এই তারপর একটু পুষ্টিকর খাবার খান, যাতে ওজনটা একটু ওয়েট, এবং নিয়মিত এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন, তাহলে বাবার সাথে কাজ করেন। কারো স্যার প্রশ্ন আছে আর? স্যার স্যার ওয়েট বেশি স্যার আমার। হ্যাঁ, স্যার আমার weight বেশি স্যার। শারীরিক মানে শরীরের ওয়েট বেশি? জি স্যার। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখুন, এগুলো আপনার জন্য তো আরো পজিটিভ, সেটা হাতের ওজন কোমরের ওজন অনেক আসবে, আপনি তো পাস। স্যার, নাইলে পাচ্ছে আমার তো 80 লাগছে। ভাই ওই যে আল্লাহ তালার একটা, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আল্লাহ তালা কিন্তু মানুষের বাহ্যিক সুরত কোনো কিছু দেখে না, কি দেখে? নবস দেখে, নবস। ঠিক তদ্রূপ কুরিয়ানরা কিন্তু বাহ্যিক আকৃতি দেখে না। আকৃতি দেখলে আমি জীবনে কুড়িয়ে যেতে পারতাম না, জীবনে। মানে আমার 50 কেজি ওজন ছিল কুড়িয়ে যাওয়ার সময়। ও উচ্চতা ছিল একবারে এতটুকু, ছোট্ট একটা মানুষ ছিলাম, যদি আমার উচ্চতা আর আকৃতি আর ও যেত, আল্লাহর কসম আমি কুড়িয়ে যেতে পারতাম না। কুরিয়ানরা এগুলো কোনো কিছুই দেখে না। কুরিয়ানরা কোনো কিছুই দেখে না। কুরিয়ানরা আপনার এই যে জাগি চুগাটা সুন্দর হয়েছে কিনা এটা দেখবে, হাতের ওজন যেহেতু এখন দেখতেছে, হাতের ওজন কোমরের ওজন এগুলো ঠিক আছে কিনা, এই মাথার ওই যে কাটিগুলো লাল নীল ঠিকভাবে লাগাইতে পারছেন কিনা, রিং গুলো সঠিকভাবে লাগাইতে পারছেন না, কাটি রিং 2 দিন ফলো করলে মোটামুটি 1 মিনিটে চলে আসে ইনশাল্লাহ। কমান্ড গুলো ঠিকভাবে করছেন কিনা, ভাই কমান্ড গুলো আমাদের এখানে দেওয়া আছে, সব কমান্ড, এই যে এখানে কমান্ড গুলো বারবার শুনবেন। বারবার শুনবেন, এই যে কমান্ড গুলো আমাদের অ্যাপসে দেওয়া আছে। অরুণ চুগে বসেও, উইন চুগে বসেও, আরেরুল বসেও, হ্যাঁ, তারপর থিরে বসেও, আফুরো বসেও, থিরো খাসেও, এই যে উইরুল বসেও, উপরের 위를 দিকে তাকান, 보세요. আরেরুল বসেও, 아래를 নিচের 보세요. দিকে তাকান, 오른쪽을 ডান 보세요. দিকে তাকান, 왼쪽을 বাম 보세요. দিকে তাকান, 앞을 보세요. সামনে তাকান, 뒤를 보세요. পিছনে তাকান, 왼손을 বাম 올리세요. হাত উপরে ওঠান, 오른손을 올리세요. ডান হাত উপরে উঠান, 양손을 2 올리세요. হাত উপরে উঠান, 두 손을 2 올리세요. হাত উপরে উঠান, 왼손을 বাম 내리세요. হাত নিচে নামান, 오른손을 ডান 내리세요. হাত নিচে নামান। 양손을 এই যে 내리세요. এখন তাহলে দুসন আর ইয়াংসন একই কথা, এই যে ইয়াংসন, ইয়াংসন, ইয়াংসন মানে কি ভাই? 2 হাত। ইয়াংসন মানে কি 2 হাত, আবার দুসন মানেও 2 হাত। এখান থেকে কিন্তু 5টা কমান্ড ধরবে আর কি, এখান থেকে 5টা কমান্ড আপনাদের কাছে। তাহলে আপুরো ওসেও, হিরে খাসেও, এই যে বাক্স, অনেক সময় বলবে জম্পু হাসেও, এই জম্পু একটা শব্দ অর্থ হলো, 이쪽으로 এটা 오세요. কিন্তু বইয়ে নাই, জম্পু হাসেও। অনেক সময় জম্পু হইলো, এই যে জম্পু, জম্পু হইলো হচ্ছে আপনি একটু ডিগবাজি দেয়, একটু লাফালাফি করা আর কি, লাফালাফি করা, একটু জাস্ট শুধু পাটা উপরে উঠিলেন। এবারে বাক্সু হাসেও, বাক্সু মানে কি ভাই? হাততালি দেওয়া, যদিও এখানে কখনো ধরেনি আর কি, মাথায় রাখলেন আর কি, এই যে এই যে এই এই আর আর লাগে না, এই মোটামুটি। জম্পু মানে কি একটু ডিগবাজি দেওয়া, আর বাক্সু হাত মানে কি হাততালি দেওয়া, এই আর কিছু লাগিবে না ভাই। কারো প্রশ্ন আছে? স্যার ওইখানে এ যে প্রশ্নগুলো কি সুলতান, মুখে করে না স্পিকার, আমরা যেভাবে, সুলতানের কি রেজাল্ট আসছে? সিলেট সালাম আলাইকুম স্যার। সালাম, রেজাল্ট আসছে আপনার? জি স্যার। তাইলে তো কাম হয়ে গেছে, আর কি, আর কি। আলহামদুলিল্লাহ আমাদের সবার আসছে মোটামুটি, 2-1 জন ভাই কট খাইছে। আল্লাহর কাছে দোয়া করি সামনের বারে তারা ভালো কিছু করুক ইনশা আল্লাহ। তাহলে আজকে রাখিয়ে দেয় নাকি ভাই, মামুর বেটারা?
ভাই কারো প্রশ্ন আছে আর? স্যার আমি একটু জায়গা সুবিধা দিই স্যার। দেন দেন, মন চাচ্ছে দেন। খাইরুল তুমি আসছো? জি এত স্যার, জি স্যার, তোমার মিষ্টি খাওয়ার লেগে আমরা ঘুম আসতেছে জি না। স্যার, মিষ্টি পুরো খাওয়াবো ইনশাল্লাহ, মিষ্টি খাওয়াবো, মুন্ডা পুরো খাওয়াবো স্যার। প্রতিষ্ঠান অন্ধকার হয়ে গেছে তোমার মিষ্টি না খাওয়ার লাগে, সবাই খাইরুল স্যার খাইরুল অনেক করে। প্যারা ছিলাম স্যার। এগুলো পেয়ারায় বলেছিল। যাক ভাই, 160 পেয়েছিল আমাদের প্রথম পরীক্ষার্থী, খুব ভালো স্টুডেন্ট, মানে অনেক ভালো স্টুডেন্ট, 180 পাওয়ার স্টুডেন্ট। 160-এ কট খেয়ে গেছে, তো তার মিষ্টির অপেক্ষায় ছিল। বিশেষ করে কয়েকজন স্টুডেন্টের এই মানে অল্প খারাপ রেজাল্টের কারণে আল্লাহ তালা রহম করছে। যাক, 160 আমাদের সুমন ভাই ছিল, 150 আটকে গেছিল আমাদের যে ময়নাল ভাই, এরপরে আমার সাদ্দাম ভাই, এর 100, সাদ্দাম ভাই 165। আজকে তো ওই যে রহমতুল্লাহ আসছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই আসছে। দেন সঞ্জয় ভাই, আপনার জায়গায় ছুটিটা দেন সুন্দর করে। Anne Hasalika, Songsinlim, Je Rumun, Sanjay Sarkar Ibnida, Ken Ainun, Sumunil Gupta Ibnida, Je Sangrun, Son Kubek, Kuship Shil Neon, Shiwal, Shivul Ibnida, Sonon, Bangladesh Saram Ibnida, Sonon Tebun, Boni Hangu Peng, Salgo Ibnida, Je Kajakun and Gupeng Ibnida, Sonon Hangugur Ladu Juaheso, Amman Hangu Hakon Santo, Ilian Dongan Hangumal Westida, Je Kajakui Uihe, Hanguke Kasa, Bujiron Hago, Yolshimi Hindu Nirul Halsid, Gul Hima Amnida, Sonon, Wesa Sangwari, Jolma, Sangma, Durgupnida, Kurigo, Tungnizal Goa, Hansang, Haltirango Shipsunida, Hanguge Ihasa, Torumani Forasa, Pangi, Dravasa, Moyavago Shipsunida, Jes, Minun, Supunida, Manasa Pangasunida, Kansamida. এ জাল হাসুবিদা, পারলি ছাই হাজি, তাড়াতাড়ি ঘুম আসে নাকি ভাই? বেটা হবে কেলে কথা হবে। আসসালামু আলাইকুম, কালকে ক্লাস করবেন।